আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। ইয়েমেনের হুথি যোদ্ধারা সম্প্রতি 1,00,000 টন ওজনের মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারকে লোহিত সাগরে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। শুধু তাই নয়, হুথিরা দাবি করেছে এরই মধ্যে তারা বেশ কয়েকবার ড্রোন ও মিসাইল হামলার মাধ্যমে এই সুপার ক্যারিয়ারটিকে আঘাত করতেও সক্ষম হয়েছে। অনেক বিশ্লেষক হুথিদের এই হুমকিকে খুব একটা আমলে নিচ্ছেন না। হুথিদের মতো একটি র্যাগ ট্যাক ফোর্স অতি আধুনিক পারমাণবিক শক্তির মাধ্যমে চালিত ক্যারিয়ারের সাথে পেরে উঠবে বলে তারা মনেও করেন না। হুথিদের এই হুমকি কতটা বাস্তবসম্মত তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। হুথিদের সামরিক সক্ষমতা নিয়ে পশ্চিমা অনেক দেশ বিস্মিত। যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রতিরোধ যোদ্ধারা লোহিত সাগর কেন্দ্রিক এতটা সামরিক সক্ষমতা দেখাতে পারবে তা আগে ধারণা করা যায়নি। গ্যারেজ নির্মিত ড্রোন, ট্রাকে স্থাপিত মিসাইল এবং মনুষ্যবিহীন কামিকাজ স্পিডবোট ব্যবহার করে এই বাহিনী এরই মধ্যে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। হুথিদের ঘাঁটি দুর্গম পাহাড়ি এলাকায়, যেখান থেকে তাদের নির্মূল করা কঠিন। আবার শহরের যুদ্ধেও তাদেরকে পিছু হটতে বাধ্য করা যায়নি কখনো। সৌদি নেতৃত্বাধীন জোট টানা কয়েক বছর হুথিদের বিরুদ্ধে বিমান হামলা চালালেও হুথিদেরকে সামান্য ড্রোন নিক্ষেপ করা থেকেও তারা বিরত রাখতে পারেনি। হুথিরা যখন গাজার সাথে সংহতি প্রকাশের অংশ হিসেবে লোহিত সাগর দিয়ে চলমান পশ্চিমা জাহাজগুলোকে আক্রমণ এবং জিম্মি করতে শুরু করে, তখন অনেকবার চেষ্টা করেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এই নৌতৎপরতা থেকে হুথিদের নিবৃত্ত করতে পারেনি। হুথিদের সীমাবদ্ধতা হলো তাদের পক্ষে এক জায়গা থেকে সরে গিয়ে অন্য জায়গায় আক্রমণ করা কঠিন। এ কারণে চাইলেও তারা কার্যকর আক্রমণাত্মক বাহিনীতে পরিণত হতে পারবে না। এছাড়া যে বাণিজ্যিক জাহাজগুলোকে হুথিরা জিম্মি করতে সক্ষম হয়েছে, সেগুলোর তুলনায় সাঁজোয়া যুদ্ধজাহাজগুলোকে বাগে আনা বেশ কঠিন। কারণ এই ধরনের যুদ্ধজাহাজ এবং রণতরীগুলোতে মিসাইল সিস্টেম থাকে, সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার মতো নানামুখী কৌশল সংযুক্ত থাকে। সম্ভবত এ কারণেই ইউএস আইজেনহাওয়ারের কমান্ডার ক্যাপ্টেন ক্রিস্টোফার হিল এপি নিউজের সাথে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে হুথিদের দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। আইজেনহাওয়ারের কমান্ডার নিজের এক্স অ্যাকাউন্ট থেকে তিনি হুথিদের অপমান করে একাধিক পোস্টও শেয়ার করেছেন। হিলের আত্মবিশ্বাসী হওয়ার অবশ্য কারণও আছে। বিমানের স্কোয়াড্রন কিংবা ডেস্ট্রয়ার হিসেবেই নয়, বরং শুধুমাত্র ক্যারিয়ার হিসেবেও এ ধরনের রণতরীর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে, যে কোনো প্রতিপক্ষের জন্যই যা অতিক্রম করা দুঃসাধ্য হয়ে যায়। আধুনিক এই যুদ্ধজাহাজগুলিকে এমনভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে যাতে প্রতিপক্ষের আক্রমণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা বিবেচনায় রেখে এই রণতরীগুলোতে আলাদা করে বাল্ক হেড যুক্ত করা হয়েছে, যাতে হুল আক্রমণ করে প্রতিপক্ষ এগুলোকে ডুবিয়ে দিতে না পারে। সামরিক ভাষ্যকাররা মনে করেন না হুথিরা এক আঘাতে সুপার ক্যারিয়ার ডুবিয়ে দিতে পারবে। জার্মান সাইড ডিফেন্স আর্কাইভের কর্মকর্তা জ্যাচ এক্ষেত্রে রাশিয়ার একটি পুরনো অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়েছেন। কোল্ড ওয়ারের সময়কালীন একটি নথির রেফারেন্স দিয়ে তিনি বলেন, রাশিয়ান নো ওয়ারফেয়ার স্কোয়াড্রন যে মিসাইলগুলো বহন করছিল তার হিসেব কষে দেখা গেছে একটি ক্যারিয়ার ধ্বংস করতে কমপক্ষে 12টি মিসাইলের প্রয়োজন হয়। রাশিয়ার আরেকটি উৎস টপ ওয়ার আর ইউ 2019 সালে আরেকটি তথ্য প্রকাশ করে। তারা জানায় 1 থেকে 3টি মিসাইল ছোড়া হলে একটি ক্যারিয়ারে যতটুকু ক্ষতি হয় তা সহজেই মেরামত করা সম্ভব। তবে যদি 6 থেকে 8টি মিসাইল কোনো ক্যারিয়ারের উপর আঘাত হানে, তাহলে ক্যারিয়ারটি বড় ধরনের ক্ষতি হবে। ক্যারিয়ারটি পুরোপুরি ধ্বংস করতে অন্তত 20টি মিসাইলের প্রয়োজন হবে। কোন জাহাজ ডোবাতে কতগুলো মিসাইল বা সমরাস্ত্রের দরকার হবে তা নির্ণয় করার ক্ষেত্রে থাম রুল প্রয়োগ করেছেন অনেক বিশ্লেষক। চক হিল নামক প্রবীণ এক সমর বিশ্লেষক দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের ডেটা বিশ্লেষণ করে বলেছেন, একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য জাহাজের প্রতি 1 টনের বিপরীতে আক্রমণকারী জাহাজে কমপক্ষে 1 পাউন্ড বোমা বা শেল রাখতে হবে।
থাম্ব রুলের আরেকটি পর্যবেক্ষণ হলো একটি জাহাজ আক্রমণকারী জাহাজের তুলনায় 10 গুণ বড় হলেই যে তা ডুবিয়ে দেয়া 10 গুণ বেশি কঠিন হবে এমনটা নয়, বরং একটি 1000 টনের জাহাজের ডিসপ্লেসমেন্টের কিউব রুট ডোবানোর জন্য 1000 পাউন্ড ওয়ারহেডের প্রয়োজন। ইউএসএস আইজেনহাওয়ারের এই থাম্ব রুল প্রয়োগ করে আক্রমণ পরিচালনা করলে পুরো ক্যারিয়ারটি ডুবাতে 5 থেকে 100 ওয়ারহেড লাগবে। ফলে হুথিরা যদি ওয়ারহেড সমৃদ্ধ মিসাইল দিয়ে এই ক্যারিয়ারে আঘাত হানতে পারে তাহলে একদমই যে সমস্যা হবে না এমনটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। আবার ক্যারিয়ারটি পুরোপুরি ধ্বংস হবে তাও বলা যায় না। যুদ্ধের তাত্ত্বিক দিকের বাইরে ব্যবহারিক দিকের নানা বিস্ময়কর ইতিহাস আছে। যুদ্ধের ইতিহাস থেকে জানা যায় বড় বড় যুদ্ধজাহাজগুলোর জন্য মূল ঝুঁকির কারণ বিস্ফোরক নয় বরং আগুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনী 5টি বড় আকৃতির ক্যারিয়ার হারিয়েছিল। এর মধ্যে শত্রুর আক্রমণের সরাসরি প্রভাবে একটি ক্যারিয়ার ডুবে গিয়েছিল, আর বাকি 4টি বিস্ফোরণজনিত অগ্নিকাণ্ডে ধ্বংস হয়। একটি যুদ্ধজাহাজে আগুন ধরিয়ে দেওয়ার জন্য খুব বেশি পরিমাণে বিস্ফোরক প্রয়োজন হয় না। 1982 সালে ফকল্যান্ড সংঘাতের সময় একটি আর্জেন্টাইন এক্সোজেট মিসাইল ব্রিটিশ ডেস্ট্রয়ার HMS শেফিল্ডে আঘাত করে, সাথে সাথে ডেস্ট্রয়ারে আগুন ধরে যায়। এতে ব্রিটিশ নৌযানের 20 জন ক্রু নিহত হয় এবং অনেকেই আহত হয়। আগুনের কারণে বিপুল পরিমাণ ধোঁয়ার সৃষ্টি হলে ডেস্ট্রয়ারে থাকা ক্রুরা নিঃশ্বাস নিতে পারেনি, ফলে তারা নির্মমভাবে সেখানেই মারা যায়। কিছু বিশ্লেষক মনে করেন ডেস্ট্রয়ারের আগুন সেখানে মজুদ মিসাইলগুলোতেও ছড়িয়ে পড়েছিল, যার কারণে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেশি হয়েছিল। আলোচিত এই অগ্নিকাণ্ডের ঘটনায় ডেস্ট্রয়ারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আগুন লাগার 6 দিন পর জাহাজটি ডুবে যায়। কিউব রুটের নিয়ম অনুসারে ব্রিটিশ শেফিল্ডকে ডুবিয়ে দিতে 1600 পাউন্ড বিস্ফোরকের প্রয়োজন পড়েছিল, যা 4টি এক্সোসেট মিসাইল দিয়ে বহন করা যায়। অতি সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময় ইউক্রেন 2টি নেপচুন মিসাইল দিয়ে রাশিয়ার ক্রুজার মস্কোভাকে আঘাত করেছিল। মস্কোভার ওজন 9000 টনের বেশি। কিউব রুট নিয়ম অনুযায়ী মস্কোভাকে ডুবানোর জন্য 330 পাউন্ড ওয়ারহেড সহ 2000 পাউন্ডের বেশি বিস্ফোরক প্রয়োজন, যা বহনের জন্য অন্তত 6টি নেপচুন মিসাইলের প্রয়োজন ছিল। অথচ 2টি মিসাইল দিয়ে টার্গেট সফল হয়ে যায়। মস্কোভার আগুন অনিয়ন্ত্রিত ছিল। অনেকের মতে মস্কোভায় মজুদ থাকা গোলাবারুদেও হয়তো আগুন ধরেছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মস্কোভা নেপচুন মিসাইলের আঘাতে সামান্যই ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পরের দিন তা ডুবে যায়। 2টো নেপচুন দিয়ে মস্কোভার এতটা ক্ষতি করা সম্ভব হয়েছিল কারণ মিসাইলগুলো মস্কোভার স্পর্শকাতর স্থানেই আঘাত হানতে সক্ষম হয়েছিল। অর্থাৎ কম সংখ্যক মিসাইল দিয়েও প্রতিপক্ষের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া যায় যদি এটি সঠিক স্থানে আঘাত হানতে পারে। ইউএসএস আইজেনহাওয়ারকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো কারণে তা আগুন লেগে গেলেও তা অন্যত্র ছড়িয়ে না পড়ে। এই রণতরীতে জ্বালানি, গোলাবারুদ অত্যন্ত সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করার জন্য নানা ব্যবস্থা সংযোজন করা হয়েছে। কিন্তু এরপরও কথা থেকেই যায়। শেফিল্ড এবং মস্কোভার উদাহরণ স্মরণ করিয়ে দেয়, যত ভালো প্রতিরক্ষা বুদ্ধই থাকুক না কেন, ভাগ্য সহায় না হলে যে কোনো রণতরী বা যুদ্ধজাহাজ প্রতিপক্ষের সামান্য হামলাতেও ধ্বংস হয়ে যেতে পারে। আপাত দৃষ্টিতে হুথিদের আক্রমণে মার্কিন ক্যারিয়ারের ক্ষতি হবে এমনটা অসম্ভব মনে হলেও ইতিহাস জানিয়ে দেয় সব ধরনের অপরাজেয় প্রতিরক্ষামূলক ব্যবস্থায় মানবিক ত্রুটি এবং দুর্বলতার কারণে ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। মার্কিন নীতি নির্ধারকদের নিজেদের ক্যারিয়ার নিয়ে আত্মবিশ্বাস থাকা যৌক্তিক, তবে সুপার ক্যারিয়ারকেও কোনো ধরনের সংঘাতপ্রবণ এলাকায় নিয়ে গেলে সেখানে ঝুঁকি আসাও স্বাভাবিক। সাধারণভাবে হুথি আক্রমণগুলি সহজে দেখা যায় এবং প্রতিহত করা যায়, কিন্তু তাদের একটি বড় শক্তি হল আকাশপথ। হুথিরা ছোট ছোট অসংখ্য ড্রোনের মাধ্যমে হামলা পরিচালনা করেও ক্যারিয়ারকে তার কার্যক্রম থেকে বিরত রাখতে পারে। হুথিরা একটি গৌরবময় বিজয়ের স্বপ্ন লালন করেই যুদ্ধে নেমেছে, ফলে মার্কিন রণতরীকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছে তাদের মধ্যে জন্ম নিতেই পারে।
আর এই ধরনের বেপরোয়া মনোভাব যদি হুথিদের মধ্যে থেকে যায় তাহলে দীর্ঘমেয়াদে যে কোনো প্রতিপক্ষের জন্যই তা দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।